আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। কোভিড-19 বিশ্ব মহামারী এই বিপর্যয়ের মধ্যে তোমরা সবাই বাসায় আমাদের অনলাইন ক্লাস ফলো করতেছ আশা করি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, জাহানপুর শের বাংলা মাধ্যমিক বিদ্যালয়, জাহানপুর চক শৃঙ্খলা অনলাইন ক্লাসের পক্ষ থেকে আজকে তোমাদেরকে জানাই সুস্বাগত। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, ইতিপূর্বে তোমরা আশা করি আমাদের অনলাইন ক্লাসগুলো দেখেছ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা ইতিপূর্বে বিভিন্ন ধরনের ভাইরাসের কথা শুনেছ। তোমরা নিশ্চয় জানো আমাদের ফিজিক্যাল ভাইরাস আছে, সোশ্যাল ভাইরাস আছে, এনভায়রনমেন্টাল ভাইরাস আছে, আমাদের বিভিন্ন ধরনের ভাইরাস আছে। ভাইরাস এক প্রকার ক্ষতিকারক কীট, একটা জীবাণু। ফিজিক্যাল ভাইরাস একটা জীবাণু, সামাজিক ভাইরাস ইজ এ পার্সন or air pollution or sound pollution. As like that, কম্পিউটারের এরকম ভাইরাস আছে। আমাদের আজকের আলোচ্য বিষয় ভাইরাস নিয়ে, কম্পিউটার ভাইরাস নিয়ে। কম্পিউটার ভাইরাসের আজকে তোমাদের সাথে অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পাঠ 17 কম্পিউটার ভাইরাস নিয়ে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো কোভিড-19 এটা সিম্পল একটা ভাইরাস। এটা হলো ফিজিক্যাল ভাইরাস। মানুষের দেহে সাধারণত প্রবেশ করে থাকে, কিন্তু কম্পিউটারের এরকম ভিতরে একটা ভাইরাস আমাদের জন্মায় বা প্রবেশ করে। এই ভাইরাস আবিষ্কার প্রথমে কম্পিউটার ভাইরাস আমরা প্রথমে যদি আলোচনা করি যে ভাইরাসের ইতিহাস যদি আমরা আলোচনা করে থাকি, তাহলে আমরা প্রথমত দেখব পাকিস্তানের দুই ভাই লাহোরে এই ভাইরাসটি সফটওয়্যারটি তৈরি করে। পাকিস্তানের দুই ভাই মিলে এই ভাইরাসটির প্রথম আবিষ্কার করেছিল। এরপর থেকে প্রতি বছর সারা বিশ্বে সাধারণত অসংখ্য ভাইরাসের সৃষ্টি হয়েছে। তুমি যদি কম্পিউটারে কালকের সকালের নতুন সংবাদপত্রটি পড়ো, তাহলে তুমি সেখানে বুঝতে পারবে নতুন একটা ভাইরাস আসছে। তো যাই আমরা আজকে আলোচনা যাই। আমাদের আজকে আলোচনার বিষয় হলো কম্পিউটার ভাইরাস। হোয়াট ইজ কম্পিউটার ভাইরাস? কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম, যে প্রোগ্রাম কম্পিউটারের সচল প্রোগ্রামগুলোকে ধ্বংস করে। আমি আবার বলছি, যে প্রোগ্রাম কম্পিউটারের সচল প্রোগ্রামগুলোকে ধ্বংস করে তাকে কম্পিউটার ভাইরাস বলে। বুঝতে পেরেছ নিশ্চয়ই? তাহলে আমরা বুঝতে পারছি ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা কম্পিউটারের সচল প্রোগ্রামগুলোকে ধ্বংস করে দেয়, তাকে আমরা কম্পিউটার ভাইরাস বলি। আমরা যদি এখানে লক্ষ্য করি, কম্পিউটারে দুই ধরনের ভাইরাস আছে। আমরা যদি একটা ফাইল ভাইরাস আর একটা বুট সেক্টর ভাইরাস। একটা হলো ফাইল ভাইরাস আর একটা হলো বুট সেক্টর ভাইরাস। ফাইল ভাইরাসটা কোনটা? আমরা সাধারণত কম্পিউটার যখন ইউজ করি নিত্য প্রয়োজনীয় কিছু কাজ করে থাকি প্রতিদিনের মতো। অর্থাৎ ইউজার কিছু ফাইল নতুনভাবে তৈরি করে একটা অ্যাপ্লিকেশন করতে পারে, ডাটা এন্ট্রি করতে পারে, একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারে, একটা ডাটা বেস তৈরি করতে পারে। তাহলে এই ধরনের প্রোগ্রামগুলো যখন তৈরি করি, এই প্রোগ্রামগুলো দেখা যাচ্ছে তুমি আজকে করে রেখে গেছো, কালকে যখন এসে ওপেন করেছো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোথায় না কোথায় এরকম ঘরের মতন হয়ে যাচ্ছে, স্টার মতন হয়ে যাচ্ছে, অবলিক হয়ে গেছে, মার্ক হয়ে গেছে, বিভিন্ন ধরনের প্রতীক চলে আসছে। বাট তুমি যে প্রোগ্রামটা করে গেছো সেই প্রোগ্রামটা আর কি রে প্রোগ্রামের মতন নেই। অর্থাৎ যেই ডকুমেন্টসটা তুমি তৈরি করে গেছো সেই ডকুমেন্টসের আর কোনো আকার নেই, এটা নেই, কিছুই নেই।
তো সেটা তো উল্লুট পাল্ট হয়ে গেছে। তুমি একটা দরখাস্ত লিখেছো টু দ্য হেডমাস্টার জাহাঙ্গীর শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়, and lastly লিখেছো ইউ ফেথফুলি মিস্টার রোবট লিখেছো, কিন্তু আগামী দিন আইসা তুমি যখন দেখলে যে ফেথফুলি চলে গেছে উপরে টু দ্য হেডমাস্টার চলে আসছে নিচে, মাঝে দিয়ে কিছু অধিক হয়ে গেছে, এই বিষয়গুলো আমি যখন দেখেছি তখন বুঝবো আমরা কম্পিউটারে ভাইরাস হয়ে গেছে, কম্পিউটারে ভাইরাস ঢুকেছে। এই ভাইরাসটার নাম দেবো সাধারণত ফাইল ভাইরাস। এবার বুট সেক্টর ভাইরাস হলো কম্পিউটার ওপেন হওয়ার জন্য কিছু সফটওয়্যারের প্রয়োজন হয়ে থাকে, কিছু প্রোগ্রামের প্রয়োজন হয়ে থাকে, যেমন আমার উইন্ডোজের প্রয়োজন হয়ে থাকে। তো কম্পিউটার যখন ওপেন হওয়ার সময় সাধারণত যখন কম্পিউটারকে দাঁড়া করে ফেলে, কম্পিউটারের কাজকে স্মুথলি করতে দিচ্ছে না, সাধারণত কম্পিউটারটা ওপেন হচ্ছে না, আমি যে প্রোগ্রামটা চাচ্ছি সেই প্রোগ্রামটা ওপেন হচ্ছে না। কম্পিউটার যখন বুট হয় অর্থাৎ ওপেন করি, আমরা যখন সুইচে অন করি তখন এই কাজটা যখন আমরা করতে যাই তখন আর হচ্ছে না। সো তখন আমরা বুঝবো এই যে কম্পিউটারে একটা ভাইরাস প্রবেশ করেছে, সেই ভাইরাস থেকে আমরা বলবো সাধারণত বুট সেক্টর ভাইরাস। কিন্তু অন্যভাবে যদি তুমি বলে থাকো তাহলে আমরা ভাইরাসকে আবার দুইভাবে ভাগ করি, মানে অধিবাসী ভাইরাস আর একটা নিবাসী ভাইরাস। অধিবাসী ভাইরাসটা আমরা যদি সাধারণত একটা অনিবাসী ভাইরাস এবং নিবাসী ভাইরাস, এই দুইটা ভাইরাস আমরা ধরতে পারি। অর্থাৎ ম্যানের দুইটা ভাইরাস হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট হেয়ার, একটা হলো ফাইল ভাইরাস আর একটা হলো বুট সেক্টর ভাইরাস। আমরা ফাইল ভাইরাসটা বুঝতে পেরেছি, যেটা হলো যে ইউজার যখন কোনো ডকুমেন্টস যখন ইউজ করে থাকে, অর্থাৎ যখন একটা ডকুমেন্টসকে রেডি করে যায়, সেই ডকুমেন্টসটা যখন কোনো প্রবলেম ক্রিয়েট করে তখন আমরা বুঝবো কম্পিউটারে কোনো ভাইরাস প্রবেশ করেছে, সেই ভাইরাসটার আমরা নাম দিচ্ছি ফাইল ভাইরাস। আর যখন কম্পিউটারে আমরা সুইচিং করবো, অর্থাৎ আমরা যখন অন করতে যাবো, বুট করতে যাবো, তখন যদি কোনো প্রবলেম ক্রিয়েট করে তখন আমরা সেটাকে মনে করবো একটা বুট সেক্টর ভাইরাস। তাহলে আমরা দুটো ভাইরাসকে আমরা কম্পেয়ার করতে পেরেছি। সো এই ভাইরাসকে সাধারণত আমরা সাধারণত যখন আমাদের ফিজিক্যাল কোনো প্রবলেম ক্রিয়েট করি তখন আমরা অ্যান্টিবায়োটিক নিই, যেমন বিভিন্ন ধরনের আমরা মেডিসিন ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে আমার একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অর্থাৎ যখন আমরা জ্বর, কাশি বা সর্দি হয় এরকম ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আসে, তখন আমি এটাকে সাধারণত রোধ করার জন্য একটা মেডিসিন নিই, এটাকে অ্যান্টিবায়োটিক বলা হয়ে থাকে। লাইক দ্যাট, তুমি কম্পিউটারে যখন এরকম একটা ভাইরাস প্রবেশ করবে তখন তোমার জন্য কিছু প্রয়োজন আছে, কি অ্যান্টিভাইরাসের প্রয়োজন আছে। অ্যান্টিভাইরাস হলো কি ভাইরাসকে ধ্বংস করার জন্য যে প্রোগ্রাম ইউজ করা হয় থাকে। আমি আবার বলছি, ভাইরাসকে ধ্বংস করার জন্য যেই প্রোগ্রাম ইউজ করা হয় থাকে তাকে অ্যান্টিভাইরাস বলে। ওকে এভরিবডি? ইয়েস। তাহলে আমি বুঝতে পারছি যে অ্যান্টিভাইরাসটা হলো যে আমার কম্পিউটারে যখন ভাইরাস প্রবেশ করে সেই ভাইরাসকে ধ্বংস করার জন্য যে প্রোগ্রাম আমি কম্পিউটারে প্রবেশ করাবো সেটার নাম হলো অ্যান্টিভাইরাস। এরকম কিছু অ্যান্টিভাইরাসের আমরা নাম শুনতে পারি, এবিজে, অ্যাভেরা, এবং আমাদের সাধারণত এরকম অসংখ্য ভাইরাস, অ্যান্টিভাইরাস আমাদের মার্কেটে আছে। তাই আমরা বুঝতে পেরেছি আজকের ক্লাসের প্রতিপাদ্য বিষয় আমাদের সবচেয়ে এসেনশিয়াল যে জিনিসটা ভাইরাস কি। তুমি বলো, ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম, রাইট? তো এটা কি করে? এটা সাধারণত কম্পিউটারের সচল প্রোগ্রামগুলোকে ধ্বংস করে, রাইট? আচ্ছা, তাহলে আমরা এটা তুমি বলো প্রোগ্রাম, এই ভাইরাস কত প্রকার? 2 প্রকার, রাইট? তাহলে 2 প্রকার ভাইরাস আমরা পেয়েছি। আচ্ছা, তুমি বলো কি কি ভাইরাস? ফাইল ভাইরাস, বুট সেক্টর ভাইরাস। অন্যভাবে বললে অনিবাসী, নিবাসী। গুড। আচ্ছা, এই ভাইরাসকে আমরা যদি ধ্বংস করতে যাই, তাহলে কি করতে হবে? অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে। গুড। তাহলে অ্যান্টিভাইরাস আমরা পাইছি। অ্যান্টিভাইরাসকে তুমি বলো, অ্যান্টিভাইরাস হলো ভাইরাসকে ধ্বংস করার জন্য যে প্রোগ্রাম ইউজ করা হয় থাকে তাকে বলে অ্যান্টিভাইরাস। গুড। তো দুটো অ্যান্টিভাইরাসের নাম হলো এবিজে, অ্যাভেরা। ওকে। এবার এই ধরনের অসংখ্য অ্যান্টিভাইরাস আমাদের আসছে। যখন আমাদের কোনো রোগ আসে
প্রতিকারও আসে। কম্পিউটারে কোনো ভাইরাস যখন সৃষ্টি হয় তখন আমাদের প্রতিকারক কিছু অ্যান্টিভাইরাস আসে। বিশ্বে ভাইরাস ডে কবে, কোন দিন বলতে পারো? ভাইরাস ডে হলো প্রতি বছরের মতন 26শে এপ্রিল হলো ইন্টারন্যাশনাল ভাইরাস ডে। ওকে, আবার বলছি 26শে এপ্রিল হলো কি ইন্টারন্যাশনাল ভাইরাস ডে। ওকে, তাহলে আমরা আগামী ক্লাসে বাড়ি কাজ করে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে আমাদের বাড়ি কাজ হবে কি, তুমি কিভাবে তোমার বিদ্যালয়ের কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখবে। তুমি তোমার নিজস্ব একটা কম্পিউটারকে কিভাবে ভাইরাস মুক্ত রাখবে সেই বিষয়টা কালকে সুন্দর করে নোট করে নিয়ে আসবে। তাহলে সবাই ভালো থাকো, বাসা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং নিয়মিত নিজের পরিচর্যা করবে। হাসি কাশি হলে তোমরা নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যে তোমাদের ডাক্তার দেখাবে, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।